আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা স্কাল টি-শার্ট ডিজাইন তৈরি করব। এজন্য আমাদের প্রয়োজন একটি পিস্টনের ভেক্টর, সানগ্লাস এবং একটি স্কাল ভেক্টর এবং কিছু টেক্সট যা আমরা পরে দিব। চলুন ডিজাইন শুরু করি। প্রথমে আমরা স্কালটাকে মডিফিকেশন করব। স্কালের নিচের যে বোনগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা ডিলিট করে দিব অথবা মুছে দিব। ইরেজার টুল দিয়ে মুছে দিলাম। আমরা এই পিস্টন গুলোকে মডিফাই করব। আনগ্রুপ করে দিই প্রথমে। উপরে নিয়ে আসি, স্কালটাকে ধরে অ্যারেঞ্জ করে ইনটু ফন্ট। তারপরে কিছু অংশ দেখা যাচ্ছে, এগুলো আমরা পরে ঠিক করব। আগে আমরা সাজিয়ে নেই। এটাকে একটা কপি করব। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি। এই দুটাকে ধরে অ্যারেঞ্জ করে দিই। এখন এই স্কালটাকে আমরা অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসবো। এটাকে ভালো করে কালো করে দিই। এই দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, পিস্টন দুটাকে এবং স্কাল যেটুকু দেখা যাচ্ছে এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি, এবং এটার জন্য ট্রান্সপারেন্সি ব্যবহার করব। পিস্টনের উপরে ট্রান্সপারেন্সি টুলটা নিয়ে আসি, এই জায়গায় ডাবল ক্লিক করব, টিক চিহ্ন উঠিয়ে দিব, কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করব, কন্ট্রোল এফ। তারপরেও দেখা যাচ্ছে। এটা করার জন্য, এটা ঠিক করার জন্য আমরা করব কি, পেন টুলটা নিব, নিয়ে শেপ আঁকবো। এটার ভিতর দিয়ে শেপ আঁকবো। দেখতে পাচ্ছেন যে এখন ডেকে যাচ্ছে। এখন স্কালটাই উপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি আমার এই স্কালের উপরে এই চশমাটা লাগিয়ে দিব, দিয়ে বের হয়ে আসি। চশমাটা আমি এখানে লাগিয়ে দিব, এটার উপরে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি। চশমাটা নিয়ে সরাসরি বসায় দিছি। আমি স্কেলটাকে একটা পাথ দিব, অফসেট পাথ। তো মিটার আছে, রাউন্ড করে দিব। 10 পিক্সেল আছে, আর একটু কমিয়ে দিব, 5 পিক্সেল করে দিই এবং কন্ট্রোল এক্স কেটে দিয়ে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল এফ। এখন একটা বর্ডার দেখা যাচ্ছে স্কেলের সাইড দিয়ে, ঠিক আছে। এখন এই দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, আর একটু ছোট করে দেই। তো আমরা প্রথমে একটা শেপ আঁকি। এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই। এটাকে আমরা অফসেট পাথ দিব, পাথ, অফসেট পাথ, রাউন্ড আছে, এটা মিটার করে দিব, প্রিভিউ অন, ওকে। এটার কালার হবে কালো। ওকে, পরবর্তী কাজ হলো আমাদের
আমরা এই পাশে কিছু অর্নামেন্ট দিব, অর্নামেন্ট নিয়ে আসি, এই অর্নামেন্ট গুলো এখানে দিব, বড় করে দিই, একটা কপি করি, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দুই জায়গায় দিব। এখানে আমি এই যে এই বর্ডারটা ঢেকে দিব, কিভাবে ডাকবো, এটা ডাকার জন্য এই দুইটা অর্নামেন্টকে প্রথমে আমরা একটু অ্যালাইন করে নিই, এটা আর এটা সিলেক্ট করে নিই, অ্যালাইন করে দিই, এটাকে আর এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এই দুইটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এটাকে অফসেট পাথ দিব, পাথ অফসেট পাথ প্রিভিউ 1, এটা মিটার আছে, আমরা রাউন্ড করে দিব এবং এটাকে আর একটু কমিয়ে দিব। এমনিতেও দেখছেন যে দেখা গেছে, এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, এটার উপর পেস্ট করব, কন্ট্রোল এফ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যেটা কেটে গেছে। আমরা এটাকে মুছে দিব, অর্নামেন্টটাকে ধরবো, ধরে এখানে ডাবল ক্লিক করব, তারপর পেন টুলটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করে ঠিক আছে, এটা নিচে চলে গেছে, ঠিক আছে, অর্নামেন্ট নিচে চলে গেছে। এই শেপটাকে থেকে বের হয়ে আসি, এই শেপটাকে উপরে যে শেপটা আছে কালো, এটাকে আমি একটু মুছিয়ে দিব, এটা দরকার নাই। নেক্সট আমাদের এই অর্নামেন্ট গুলো ব্যবহার করব, তার আগে আমরা এখানে কিছু টেক্সট দিব, টেক্সট আমি ডিজাইনটা এখান থেকে সরিয়ে নিয়ে আসি, সাদা শেপটাও ডিলিট করে দিলাম, এই ফন্টটা দিব, এই ফন্টের নাম হলো এমাজ ধুম রাইট, AMAZDOOM RIGHT, এমাজ ধুম রাইট, জানি না সঠিক উচ্চারণ হয়েছে কিনা, ঠিক আছে, এটা হলো ফন্টের নাম। তো আমি এটাকে একটু ছোট করে দিই, এটা ক্রিয়েট আউটলাইন করে দিই, ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, বেশি বেঁকে গেছে, আমি এটা এত বাঁকাবো না, হালকা করে বাঁকাবো, সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিই, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই এবং ক্রিয়েট আউটলাইন, জব লেখাটাকে আমি একটু উপরে উঠে দিয়ে এটা এফেক্ট দেব, ওয়ার্প আর্ক, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এখন আমি এই অংশটাকে কালো করে দিব, এইটুকু কালো করে দিব, পেন টুলটা নেই, কালো করে দিলাম। এখন একটা সমস্যা হয়েছে, এই অর্নামেন্ট গুলো বোঝা যাচ্ছে না, তো অর্নামেন্ট গুলোকে আমি অফসেট পাথ দিব, পাথ অফসেট পাথ প্রিভিউ 1, ওকে, এবং কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিয়ে আমি এটার উপর পেস্ট করব, ট্রান্সপারেন্সি টুলের মাধ্যমে কন্ট্রোল এফ,
ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে। বাকি রইল আমার অক্ষরগুলো। এখান থেকে বের হয়ে আসি, অ্যারেঞ্জ করে সেন্টার ব্যাক দিয়ে দিই। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, রাউন্ড এবং একটু বাড়িয়ে দিই। ওকে, কালার হবে সাদা। অ্যারেঞ্জ করে সেন্টার ব্যাক। আমি পেন টুলটা আবার নেব, এখান থেকে শেপ আঁকলাম, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিয়ে এই কালো শেপটার উপরে পেস্ট করব। কালো শেপটা সিলেক্ট করে কন্ট্রোল এফ, ঠিক আছে, এটার উপর পেস্ট হয়েছে। এখন এই শেপটাকে একটু মডিফাই করে দিই। এখন আমি উপরে কিছু অর্নামেন্ট দিয়ে দিব, এটাকে কালো কালার করে দিই এবং রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, আর একটা কপি এখানে দিয়ে দিই। দুটাকে অ্যালাইন করে দিই, দুটাকে গ্রুপ করে কন্ট্রোল জি, একটা নিচে নামিয়ে দিব। পিস্টনটাকে একটু অফসেট পাথ দিব, পাথ, কন্ট্রোল এক্স, এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই। আমরা এই অর্নামেন্টের উপর পেস্ট করব, কন্ট্রোল এফ। অর্নামেন্টের কালার হবে পুরোপুরি কালো, পিস্টনের যে কালো কালারটা আছে এটাও পুরোপুরি কালো হবে। আশা করছি এই ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।